সকলকে এই স্টাডি পোকা ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি এসেছে, অতএব আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের একটি করে প্র্যাকটিস সেটের ক্লাস থাকবে, অর্থাৎ প্লেলিস্টের আকারে একটি করে প্র্যাকটিস সেটের ক্লাস থাকবে। তো প্রত্যেক শিক্ষার্থী বা বিদ্যার্থী এই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে করবে এবং সাথে নোট করবে, যাহাতে এক্সামে এসে থাকা প্রত্যেকটি কোশ্চেনের সঠিক আনসার দেওয়া যায়। দেখো, নিয়োগে বলা হয়েছে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি গ্রুপ সি এর জন্য 2989টি সিট বরাদ্দ আছে এবং গ্রুপ ডি এর জন্য 5488 সিট বরাদ্দ আছে। তো আমাদের প্র্যাকটিস সেটের যেহেতু ক্লাস, তো শুরু করা যাক প্র্যাকটিস সেটের ক্লাসগুলি। দেখো, প্রথম কোশ্চেন, যে পঞ্চতন্ত্রের রচয়িতা কে রচনা করেছিলেন? পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি ব্যাসদেব, অপশন সি বিষ্ণু শর্মা এবং অপশন ডি বাল্মীকি। তো সঠিক আনসারটি হবে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের রচনা করেছিলেন। দেখো, কালিদাসের রচনা সমূহ অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নি মিত্রম, মেঘদূতম, ঋতুসংহার, রঘুবংশম, কুমার সম্ভবম। কালিদাসের রচনা সমূহ। ব্যাসদেবের রচনা সমূহ হচ্ছে যে মহাভারত ব্যাসদেব। বাল্মীকির রচনা সমূহ হচ্ছে যে রামায়ণের রচয়িতা, রামায়ণ। তো প্রথম কোশ্চেন, পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। দেখো, দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হর্ষবর্ধনের লেখা নয়? অপশন এ বলছে রত্নাবলী, অপশন বি নাগানন্দ, অপশন সি হর্ষচরিত, আর অপশন ডি প্রিয়দর্শিকা। তাহলে কি হবে অ্যান্সার? যে হর্ষবর্ধনের লেখা নয়। দেখো, রত্নাবলী হর্ষবর্ধনের লেখা, নাগানন্দ হর্ষবর্ধনের লেখা, প্রিয়দর্শিকাও হর্ষবর্ধনের লেখা। এই হর্ষচরিতটা হর্ষবর্ধনের লেখা নয়, এটা লিখেছেন বাণভট্ট। তাহলে বাণভট্ট।
ভট্টের রচয়িতা। ঠিক আছে, তাহলে 3 নাম্বার কোশ্চেন দেখো। দেখো 3 নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে যে টাইটান 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 নিম্নের কোন গ্রহটির উপগ্রহ? নিম্নের কোন গ্রহটির উপগ্রহ? অপশন এ বলছে বৃহস্পতি, অপশন বি মঙ্গল, অপশন সি শনি এবং অপশন ডি বুধ। দেখো তাহলে সঠিক অ্যান্সার কি হবে? টাইটান উপগ্রহটি কোন গ্রহের উপগ্রহ? অর্থাৎ সঠিক আনসার হবে শনি। শনির উপগ্রহ হচ্ছে টাইটান। দেখো বৃহস্পতির উপগ্রহ সমূহ লো ইউরোপা গ্যানিমিড আর ক্যালিস্টো। মঙ্গলের উপগ্রহ হচ্ছে ফোবস আর ডিমোস। বুধের কোনো উপগ্রহ নেই এবং সবথেকে বেশি উপগ্রহ আছে বর্তমানে শনির সবথেকে বেশি উপগ্রহ আছে। শনির সবথেকে বেশি উপগ্রহ আছে। শনির সবথেকে বেশি উপগ্রহ আছে। তাহলে টাইটান হবে শনির উপগ্রহ। দেখো 4 নাম্বার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? 4 নাম্বার কোশ্চেন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? অপশন এ গঙ্গা নদী, অপশন বি সিন্ধু নদী, অপশন সি হোয়াংহো নদী, অপশন ডি ইয়াংশিকিয়াং নদী। ইয়াংশি নদী। দেখো ইয়াংশি নদী। তাহলে সঠিক আনসার হবে ইয়াংশি নদী। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এই ইয়াংশিকিয়াং নদীটি চীনে অবস্থিত। যার দৈর্ঘ্য 6300 কিলোমিটার। তাহলে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি। দেখো 5 নাম্বার কোশ্চেন,
দেখো 5 নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে যে ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয়, ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয়। 5 নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে যে ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয় অপশন এ পম্পাস, অপশন বি সাভানা, অপশন সি ল্যানোস এবং অপশন ডি ভেল্ড। তো সঠিক আনসার কি হবে? সাভানা। দেখো পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি। ল্যানোস হচ্ছে যে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি। আর ভেল্ড হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি। তাহলে সঠিক আনসার হবে ক্রান্তীয় তৃণভূমিকে বলা হয় সাভানা। পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি, ল্যানোস ভেনেজুয়েলা ও কলম্বিয়ার গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি, আর ভেল্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি। দেখো 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় বা গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় বা গৃহীত হয়? ভারতের সংবিধান 6 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় বা গ্রহণ করা হয় অপশন এ বলছে 26শে জানুয়ারি 1950, অপশন বি বলছে 26 নভেম্বর 1949, অপশন সি 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946 এবং অপশন ডি বলছে 24শে জানুয়ারি 1950। তাহলে ভারতের সংবিধান গ্রহণ করা হয় কবে? 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949-এ ভারতের সংবিধান গ্রহণ করা হয়। দেখো বাকি অপশনগুলোতে বলা হয়েছে যে সংবিধান চালু গণপরিষদে, দেখো 1950 26শে জানুয়ারি 1950-এ বলা হয়েছে যে গণপরিষদ দ্বারা,
দ্বারা ভারতীয় সংবিধান লাগু বা চালু হয়, দ্বারা ভারতীয় সংবিধান লাগু বা চালু হয়, অর্থাৎ এই দিনটি থেকেই সংবিধান চালু হয়, কিন্তু সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। আর বলেছে যে প্রথম গণপরিষদের মিটিং বসেছিল, দেখো 9 ডিসেম্বর 1946 প্রথম গণপরিষদের মিটিং বসেছিল, বা গণপরিষদের প্রথম সভা বসে মিটিং বা গণপরিষদের প্রথম সভা বসেছিল। আর 24শে জানুয়ারি 1950 বলছে এই ডেটটি গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল। গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল এই দিনে, শেষ অধিবেশন হয়েছিল। তাহলে ভারতের সংবিধান গৃহীত হয় বা গ্রহণ করা হয় 24শে নভেম্বর 1949। দেখো 6 নাম্বার কোশ্চেন হলো, 7 নাম্বারের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। সাত নম্বরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? অপশন এ 25, অপশন বি 30, অপশন সি 35 এবং অপশন ডি 40। তো সঠিক আনসার হবে অপশন সি, 35 বছর হওয়া দরকার। অর্থাৎ ন্যূনতম বয়স রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর হওয়া দরকার। দেখো লোকসভার সদস্য হতে হলে 25 বছর হওয়া বাধ্যতামূলক। লোকসভার সদস্যের ন্যূনতম বয়স, আর রাজ্যসভার ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। রাজ্যসভার সদস্যের ন্যূনতম বয়স। তাহলে ভারতের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর। সমস্ত কোশ্চেনের আনসার এবং অপশনগুলোকে নোট করবে, ঠিক আছে? দেখো 8 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমাদের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। তার মধ্যে বলছে হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত। দেখো অপশনে বলা হয়েছে যে অপশন এ বলেছে বর্ধমান, অপশন বি বলেছে প্রেসিডেন্সি, অপশন সি মেদিনীপুর,
অপশন ডি হচ্ছে যে মালদা, মালদা এবং ঠিক আছে এই এই চারটি থাক এখন। দেখো তাহলে হুগলি জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? হুগলি হবে বর্ধমান, বর্ধমান বিভাগের অন্তর্গত। এর মধ্যে যে জেলাগুলি আছে দেখো, বর্ধমান বিভাগের মধ্যে চারটি জেলা আছে, চারটি জেলা, চারটি জেলা। সেগুলি কি কি? এক পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বর্ধমান আর বীরভূম আর হুগলি, বীরভূম, বীরভূম আর হুগলি। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আছে, দেখো প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আছে পাঁচটি জেলা, পাঁচটি জেলা। কি কি না? কলকাতা, 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 হাওড়া, হাওড়া, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা আর সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, পরগনা, সাউথ চব্বিশ পরগনা। মেদিনীপুর বিভাগের মধ্যে আছে পাঁচটি জেলা। কি কি না? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর। মালদার মধ্যে আছে চারটি, চারটি জেলা। কি কি না? উত্তর নর্থ দিনাজপুর, নর্থ দিনাজপুর, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, দিনাজপুর আর আছে মালদা, আছে মালদা আর মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ। আর একটি ডিভিশন আছে, সেটা নোট করে নাও, যে জলপাইগুড়ি বিভাগ বা ডিভিশন, জলপাইগুড়ি, জলপাইগুড়ি ডিভিশন। এর মধ্যে উত্তরের পাঁচটি জেলা আছে, পাঁচটি জেলা, পাঁচটি জেলা দেখো, পাঁচটি জেলা হবে যে দার্জিলিং, কালিম্পং, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি। তাহলে হুগলি জেলাটি আসছে বর্ধমান ডিভিশনের অন্তর্গত। বাকিটা নোট করে নিও, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে গোবর গ্যাসের প্রধান উপকরণ হলো,
গোবর গ্যাসের প্রধান উপকরণ হলো, 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গোবর গ্যাসের প্রধান উপকরণ হলো অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অপশন ডি হাইড্রোজেন। গোবর গ্যাসের প্রধান উপকরণ কি হবে? অপশন এ মিথেন গ্যাস। এই গোবর গ্যাসের দেখো মূল 3টি উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন। এখানে বলা হয়েছে যে দেখো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর প্রধান উপকরণ হলো মিথেন, CH4 মিথেন অর্থাৎ সিএনজির প্রধান উপকরণ হলো সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর প্রধান উপকরণ হলো মিথেন CH4 এবং এলপিজি এর প্রধান উপকরণ হলো প্রোপেন আর বিউটেন। প্রোপেন প্লাস বিউটেন, প্রোপেন এবং বিউটেন নামক দুটি হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ। হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ। দেখো তাহলে এই CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। হাইড্রোজেন হচ্ছে যে সবথেকে হালকা অধাতু, আর একটা কি হবে? সবথেকে হালকা অধাতু হাইড্রোজেন, আর সবথেকে হালকা গ্যাসও হবে। সবথেকে হালকা অধাতু এবং সবথেকে হালকা গ্যাস এই দুটোই হাইড্রোজেন। সবথেকে হালকা অধাতু হলো হাইড্রোজেন আর সবথেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। দেখো 10 নম্বরের কোশ্চেন বলছে ডিসলেক্সিয়া রোগটি কিসের কারণে হয়? কোনটির কারণে হয়? ডিসলেক্সিয়া রোগটি দেখো ডিসলেক্সিয়া রোগটি ডিসলেক্সিয়া রোগটি কোনটির কারণে হয়? কোনটির কারণে হয়?
কারণে হয়। অপশন এ ক্যাডমিয়াম, 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 অপশন বি পারদ, অপশন সি লেড, অপশন ডি আর্সেনিক। আর্সেনিক। তাহলে এই রোগটি হয় লেড বা সীসার কারণে, লেড বা সীসা, লেড বা সীসা। ক্যাডমিয়াম সি ডি, পারদ এইচ জি, আর্সেনিক এ এস। দেখো ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই রোগ হয়, ইটাই ইটাই, ইটাই ইটাই। পারদের কারণে হচ্ছে মিনামাটা রোগ, মিনামাটা, মিনামাটা। ইটাই ইটাই ক্যাডমিয়ামের কারণে, পারদের কারণে মিনামাটা, এবং আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট রোগ হয়। এবং সাথে ব্লু বেবি, দেখো আরেকটা আছে এখানে নোট করে নিও, যে ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, এটা হচ্ছে যে নাইট্রেট, পানিতে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির কারণে, পানিতে অর্থাৎ অর্থাৎ জলের অতিরিক্ত, জলে অতিরিক্ত অতিরিক্ত নাইট্রেট NO3, নাইট্রেট এর উপস্থিতির কারণে, নাইট্রেট এর উপস্থিতির কারণে, এর উপস্থিতির কারণে, এর উপস্থিতির কারণে, এটা আলাদা কোশ্চেন, ঠিক আছে। তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে আর্সেনিকের কারণে, মিনামাটা হচ্ছে যে পারদ, এবং ক্যাডমিয়ামের কারণে ইটাই ইটাই, আর ডিসলেক্সিয়া হচ্ছে যে লেড বা সীসা। তাহলে আজকের এই ক্লাসে যে 10টি আমাদের প্র্যাকটিস সেট ছিল তা সমাপ্ত হলো। পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে।